আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কলার মোচা ভাজি করব। তার জন্য এখানে কিন্তু আমি কলার মোচা ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে কিন্তু এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপর এখন একটু ভাপিয়ে নেব। হলুদের গুঁড়ো দিয়ে ভাপিয়ে নিলে কি হবে, কালো হবে না। আসলে কলার মোচায় প্রচুর পরিমাণে আয়রন, তার জন্য কিন্তু এটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তারপর দেখুন, এই যে আমি কিন্তু এটা সিদ্ধ করিনি, জাস্ট ফুটে ওঠা পর্যন্ত একটু ভাপিয়ে নিয়েছি। তারপর দেখুন, পানি জড়িয়ে দেখিয়ে দিলাম যে এটার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয় নাই, মানে কালো হয় নাই। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম। পরিমাণ মতন তেল গরম করে এখানে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, তারপরে দিয়ে দিব কাঁচামরিচ। আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিয়েও রান্না করতে পারেন, কিন্তু ভাজি যেহেতু কাঁচামরিচ দিয়েই ভালো হবে। তারপর দেখুন, পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আর আমার কিন্তু গলাটা একটু বসে গিয়েছে, আসলে প্রচুর গরম পড়তেছে, তার জন্য কিন্তু গলাটা একটু বসে গিয়েছে। আপনারা একটু প্লিজ মানিয়ে নেবেন। তারপর দেখুন, এখানে আমি দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতন লবণ। আমি কিন্তু সিদ্ধ করার সময় লবণ দিয়ে নিইনি, তার জন্য কিন্তু এখন পরিমাণ মতন লবণ দিতে হবে। তারপর দেখুন, এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। আমি কিন্তু অতটা বেশি হলুদ দিব না, যেহেতু আমি হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, তার জন্য এখন অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। অল্প মশলায় এর রান্নাটা কিন্তু অসাধারণ হয়, আর খেতে কিন্তু দারুণ মজা হয়। তারপর দেখুন, আমি কিন্তু এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমি তরকারি রান্নার সময় অল্প করেই মাছ দিই, মানে তরকারির ভিতরের মাছটা খেতে ভালো লাগে না, তার জন্য কম পরিমাণে মাছ দিয়ে রান্না করি, যে তরকারিটা মজা লাগলেই হবে। তারপর দেখুন, চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে কিন্তু একটু পানি দিয়ে কষিয়ে নেব। পানি দিয়ে কষানো হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এই যে ভাপিয়ে রাখা মোচাগুলো দিয়ে দিব। দেখুন, দেখতে কিন্তু অনেকখানি দেখাচ্ছে, কিন্তু এর অর্ধেক হয়ে যাবে রান্নার পরে। এখন কিন্তু আমি মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব মশলার সঙ্গে। আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য দোয়া ও অনেক অনেক ভালোবাসা। আমার অনেক ভাই বোনরা আছে ভিডিওটি দেখে কিন্তু একটা লাইক দিতে ভুলে যায়। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আসলে আমরা যারা ভিডিও তৈরি করি তারা অবশ্যই জানি যে একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তার জন্য অনেকেই বড় বড় কমেন্ট করে, কমেন্ট করতেই কিন্তু পরিশ্রম, কিন্তু একটা লাইক দিতে ভুলে যায়। তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার প্রথম দিকে কিন্তু লাইকগুলো ঠিকঠাকই থাকে, পরের দিকে কিন্তু লাইকের সংখ্যা কমে যায়। তাই দয়া করে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু ছোট ছোট ভিডিও দেই,
তার জন্য দয়া করে কেউ স্কিপ না করে ফুল ওয়াশ করে দিবেন। আর দেখুন এই কলার মোচাটা কিন্তু যে রকমের আয়রন আর ভিটামিন ততটাই কিন্তু মজাদার খেতে হয়। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়। আর যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অসাধারণ মজা হয়। শুধু এটা দিয়েই পেট ভরে ভাত খেতে পারবেন। এভাবে কিন্তু দেখুন আমি কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় এটা ভাজি করা হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো করে। আর এই পর্যায়ে খুব সুন্দর একটা ঘেরান আসতেছে। আর দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।